ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের ঘুম পাড়ানি মাসি। তোমাদের জন্য আমি আজকে একটা মজার গল্প নিয়ে এসেছি। গল্পটা আফ্রিকার এক জঙ্গলের। জঙ্গলের এক প্রান্তে থাকতো এক সিংহ, অন্য প্রান্তে থাকতো এক গন্ডার। দুজনেই বিশালদেহী, অহংকারী আর বদমেজাজি। ছোট ছোট প্রাণীরা তাদের সমীহ করে চলত। সিংহ আর গন্ডার দুজন দুজনকে একেবারেই সহ্য করতে পারত না। কদাচিৎ তাদের দেখা হয়ে গেলেই ধুন্ধুমার ঝগড়া লেগে যেত, কে কার চেয়ে শ্রেষ্ঠ ও শক্তিশালী তা প্রমাণ করার জন্য। একবার গ্রীষ্মকালে সেখানে ভীষণ গরম পড়ছিল। সূর্যের দাবদাহে বনের প্রায় সব পুকুর আর ডোবা শুকিয়ে গেল। খরতাপে মাটি ফেটে চৌচির। আকাশে মেঘ বা বৃষ্টির ছিটে ফোটার চিহ্ন দেখা যাচ্ছিল না। বৃষ্টির অভাবে গাছপালা, লতা পাতা সব শুকিয়ে গিয়েছিল। পানির তৃষ্ণায় জঙ্গলের প্রাণীরাও কুপোকাত। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে ছুটে গেল একটু জলের খোঁজে। সিংহ আর গন্ডারও এই দুর্যোগের বাইরে রইল না। তৃষ্ণায় কাতর গন্ডার বন থেকে বের হয়ে ছুটল পানির সন্ধানে। বন থেকে একটু দূরে ছিল একটা ছোট্ট পাহাড়। গন্ডার খেয়াল করল পাহাড়ের পাশের বড় বড় গাছগুলো শুকায়নি, দিব্যি সবুজ সতেজ থেকে গেছে। দেখে আশা পেল সে। কাছে গিয়ে দেখল পাহাড় আর গাছের ছায়ায় ছোট্ট একটা সরোবর, তাতে টলটলে পরিষ্কার পানি। যেই না গন্ডার আয়েশ করে জল খেতে যাবে, অমনি সেখানে কিভাবে যেন উপস্থিত হলো সিংহ। সিংহ গর্জন করে বলল, এই গন্ডার, জায়গা ছাড়, এই পানি আমার। গন্ডারের খুব রাগ হলো। সে রেগে বলল, আমি আগে এসেছি, আগে আমি পানি খাবো, এরপর তুই পাবি। সিংহ জবাব দিল, বনের রাজা আমি, তোর নোংরা করা পানি আমি পান করব না। গন্ডার বলল, খুব রাজা সেজেছিস, আয় তো দেখি গায়ের জোরে পারিস কিনা আমাকে সরাতে। তাদের মুখে মুখে ঝগড়া দ্রুত মারামারিতে রূপ নিল। সিংহ একটা থাবা মারে তো গন্ডার দেয় শিং দিয়ে এক গুঁতো। দুজনেই বিশাল বপু, শক্তিশালী আর জেদি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাদের কুস্তিযুদ্ধে পাহাড় নড়ে উঠল। গাছ থেকে ঝরে পড়ল শত শত শুকনো পাতা। কিছুক্ষণ মারামারি করেই তৃষ্ণার্ত আহত সিংহ আর গন্ডার এলিয়ে পড়ল। একটু জিরিয়ে নি, এরপর বদমাশটাকে আজীবনের জন্য শায়েস্তা করে দিব। দুজনেই ভাবল মনে মনে। হঠাৎ তাদের চোখে পড়ল একটা বড় গাছ। গাছের মগডালে পাতার আড়ালে বুড়ো এক শকুন চুপচাপ বসে তাকিয়ে আছে তাদের দিকে। শকুনের চাহনিতে খিদে, ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে লালা। চোখাচোখি হতেই শকুন খুক খুক করে কাশি দিল। এরপর মিনমিনে বিনয়ী চতুর গলায় বলে উঠল, মহাশয়েরা, আপনাদের ঝগড়া আমি প্রথম থেকেই দেখছি। শক্তির এমন পরীক্ষা এই পাহাড়ে আগে কেউ কখনো দেখেনি। কিন্তু হার জেত মীমাংসার আগেই থেমে গেলেন যে। একই পুকুরের পানি তো দুই রাজা খেতে পারে না। শকুনের এমন কথা শুনে সিংহ আর গন্ডারের টনক নড়ল। ওরা বুঝল শকুন বসে আছে তার খিদে মেটাবার জন্য। দুজনে মারামারি করে নির্জীব হয়ে গেলেই সে গাছ থেকে নেমে আসবে, খুপলে খুপলে খাবে দুর্বল সিংহ আর গন্ডারকে। ভুল বুঝতে পেরে গন্ডার সিংহকে বলল, যা তুই খেয়ে নে, আমি না হয় পরেই খাবো। তুই আগে এসেছিস, তোর অধিকার বেশি, তুই শুরু কর, সিংহ উত্তর দিল। এরপরে গন্ডার আর সিংহ পুকুরের মিষ্টি ঠান্ডা পানি পেট ভরে খেয়ে রওনা দিল নিজেদের গন্তব্যে। এসব দেখে শকুন ভাবল, আর এখানে অপেক্ষা করে লাভ নেই, আজ তার কপাল মন্দ। সময় নষ্ট না করে সে উড়ে গেল অন্য খাবারের খোঁজে।
গল্পটা শুনে তোমরা কি বুঝলে? নিজেদের মধ্যে ঝগড়া করলে দুষ্ট লোকেরা এর সুবিধা নিয়ে নেয়। তাই ছোটখাটো ব্যাপার নিয়ে কখনো নিজেদের ভাই বোন বা বন্ধুদের সাথে ঝগড়া করো না কিন্তু।